বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে রান্না করতে আসলাম। আজকে রান্না করব ডিম পোস্ত, ডিমের অমলেট করে পোস্ত করবো। এই যে এখানে 5টা ডিম নিয়ে নিলাম, আর এখানে আমি এই মিক্সিং জারে কিছুটা বাদাম নিয়ে নিয়েছি। এই যে এই বাদাম, আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা 3টে, এটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে পোস্ত দিয়ে দিচ্ছি, দু চামচ পোস্ত, 3 চামচ পোস্ত দিয়ে দিলাম। আর 1 চামচ সর্ষে দিয়ে দিচ্ছি, আর দেবো না। আমি এটাকে একটু মিক্সিতে বেটে নিয়ে আসি, তারপরে ডিমের অমলেটটা করব। তা আমার বাটাটা হয়ে গেছে পোস্তটা। এবার আমি ডিমটা ভেঙে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম। এইভাবে কে ডিম পোস্ত করে খেয়েছো কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি এইভাবে একটা করে মামলেট করে নেবো। এতে আমি এই মামলেটে কোনো পেঁয়াজ ঠাস কিছুই দেবো না। রান্না করতে আসলে সত্যি কথা বলতে শুধু এমনিভাবে রান্না হয় না, অনেক কিছু গুছিয়ে গাছিয়ে না নিলে দেখতে বড় বিচ্ছিরি লাগে। রান্নাঘরটা সুন্দর করে সাজানো হবে, বন্ধুরা দেখলেও খুশি হবে যে না সত্যি রান্নাঘরটা খুবই সুন্দর। যদিও অতটা ভালো পারি না, যেটুকু পেরেছি সেটুকুই করছি, চেষ্টা করি সবসময় একটু ভালো করে রাখার। এইভাবে আমি অমলেটগুলো করে নেব। তো হয়ে গেল আমার ডিমের অমলেটগুলো, এই যে এইভাবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আমি তেল দিয়ে দিলাম বেশি করে, দিয়ে দেবো একটু দারচিনি ফোড়ন। এটা আমি আর কোনো ফোড়ন দেবো না, জিরে টিরে। আমি এবারে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ বাটা, এখানে একটা বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে। তেল দিয়ে দেবো। এই ডিম পোস্তটা একটু তেলটা কিন্তু একটু বেশি লাগে। বেশি দিয়ে আপনারা চাইলে বেশি পেঁয়াজ দিতে গেলে, যদি মনে হয় যে বেশি পেঁয়াজ দিয়ে করতে পারেন। আমি এখানে একটাই পেঁয়াজ দিলাম, বেশি দেবো না, যেহেতু ওখানে সর্ষে পোস্ত বাদাম দিয়ে বেটেছি, ওটাও তো দেবো। এবার আমি 1 চামচ টমেটো বাটা দেবো, এই 2 চামচ মতন দিয়ে দিলাম। আপনারা চাইলে টক দইও দিতে পারেন, আমি টক দইটা আর দেবো না, টমেটো বাটা যেহেতু দিয়েছি, টমেটোটা এটা কালারটা সুন্দর হয়। এটাকে আমি একটু ভালো করে কষাবো। এটা আমার মোটামুটি অনেকটা ভাজা হয়েছে। এবার আমি নুন দিয়ে দেবো। রান্নাটা হয়েছে নিজের কাছে, আপনি যেমনভাবে স্বাদ বাড়াতে চান নিজের কাছে, সেটা মাথায় বুদ্ধি খাটিয়ে স্বাদ বাড়িয়ে নিতে হবে। নুনটা দিয়ে দিলাম। আপনি যদি মনে করেন যে আজকে আমি এই রান্নাটা এরকমভাবে করবো, সেরকমভাবেই মন থেকে রান্না করলে দারুণ হয় খেতে। হলুদটা দিয়ে দিলাম, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম। এটা আমার কষানো মোটামুটি কমপ্লিট। এতে কিন্তু কোনো গরম মশলা কিছু করবে না একদম। এবার আমি পোস্তটা ঢেলে দেবো। এই সময় কিন্তু গ্যাসটা কমানো থাকবে, কেন যেহেতু বাদাম দেওয়া, না হলে ধরে যাবে একদম। তা আমার কষানোটা হয়ে গেছে একেবারে। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, কষানো একদম রেডি। এবার আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো, কারণ ডিমটা দেওয়ার পরে আর তেলটা দেওয়া যাবে না, তাহলে ডিমের গায়ে গন্ধ লাগবে। তেলটা দেখুন একদম এইভাবে তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করবো।
তেল ছেড়ে দিয়েছে একদম। সামান্য একটু চিনি দিয়ে দেবো। খুব সুন্দর হয়েছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। মশলা তো আমার একদম রেডি কষানো, ডিম ওই জন্য এইভাবে মশলাটা আগে ভালো করে কষিয়ে নিতে হবে, কেন ডিম দেওয়ার পরে কিন্তু আর কষানো যাবে না। এবার আমি এটাকে নামিয়ে দেবো, মানে এটা রেডি হয়ে গেল। একটুখানি জল দিয়ে দিলাম, ঝোলটা একেবারে টেনে নিচ্ছে। তাহলে আমি গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কেমন হলো আমার ডিম পোস্ত কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কেমন হয়েছে দেখো, এবার কালারটা দেখো শুধু, ঠিক আছে? এইভাবে করে খেয়ে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে, ঠিক আছে? আর এইভাবে আমার পাশে থাকবে। তোমরা সত্যিকারে আমার পাশে আছো বলে আমি অনেকটা দূর এগোচ্ছি আস্তে আস্তে। তোমরা আরও পাশে আমার থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। আর ভালো লাগলে ভিডিওটাকে কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে। শুভ দুপুর।